সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আসছি মূলত চারদিকে জঙ্গল। তো ক্যামেরা দিয়ে দেখাও, চারদিকে খুবই জঙ্গল। তো এদিক দাও। মূলত এখানে আসছি আমরা, এক ভাই আমাদেরকে ফোন দিছিল। তো ফোন দিয়ে বলতেছে যে আমি এখানে জমি জাতি আবাদ করে মাছ মারে। তো উনাকে নাকি খুবই ডিস্টার্ব করে। কি ডিস্টার্ব করে তিনি জানেন না। তিনি বললেন যে একটা মুরব্বী টাইপের মানুষ, কিন্তু মুখ দেখতে খুবই ভয়ঙ্কর, তার পা থেকে উপরে। তো আমরা আসলে এখানে যে বাবাকে নিয়ে আসছি, তো ইনাকে বসাচ্ছি, ইনার মাধ্যমে আমরা ওই জিনিসটা প্রবেশ করাবো যে আসলে ওটা কি আমরাও নিজেও জানি না। আর বিস্তারিত যা যে আমাদেরকে ফোন দিছে তার তার থেকে আমরা শুনতে চাই। ভাই আপনি আসেন। তো ভাই এখন আমরা শুনবো, ভাই থেকে আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার বিস্তারিত বসেন, বসেন ভাই, আপনি বসেন। তো এখানে আপনার কি দেখি কি সমস্যাটা হয় আপনি বিস্তারিত আমাদের বলেন, এই বাবাকে বলেন, বাবা সিস্টেম করবি, বলেন। ভাই আমি আবাদ ফসল করি এখানে, মাঝে মধ্যেই খুব সমস্যা দেখায় আমাকে। আমি কফি টফি কাটতে আসি, মাছ টাছ মারি, মাঝে মধ্যেই দেখা যায় আমার খুব ডিস্টার্ব করে। মানে এই জিনিসটা কেমন আপনার চোখের সামনে কোনোদিন পড়ছে? পড়ছে ভাই, মানে দেখলে মনে হয় যে কেউ আসতেছে, হ্যাঁ হ্যাঁ খালি হ্যাঁ। শব্দ শোনা যায়, ফট করে চলে যায়। মানে সামনে একদিন দিয়ে ফুস করে চলে যায়। হ্যাঁ, একদিন মানে কফি কাটতে আসি, দেখি হ্যাঁ, খালি কফি সমানে কেউ খালি চটা যাচ্ছে, কিন্তু মানে আমার চোখে কখনো পড়েনি ভাই। মানে কফি চড়াচ্ছে, আপনি ওনাকে দেখতে পাচ্ছেন না যে না, আপনি কে খালি চড়াচ্ছে? হ্যাঁ, খালি শব্দ শোনা যায়। কফি শব্দ শুনে যে আপনি কি না একাই আসেন না আপনার ওয়াইফ বা ভাই টাই? না ভাই, আমি একাই আছি। ও আচ্ছা। মেলা বাবাকে দেখছি, কিছু হ্যাঁ করতে পারে নাই। আপনার খোঁজ পাইছি হ্যাঁ হ্যাঁ। ফেসবুকে দেখে, আপনার এই জন্য ডাকছি ভাই। এই মানে আপনারই সমস্যা না পাড়াতে অন্য মানুষের সমস্যা হয়? না, অন্য মানুষও আসে দেখে এইরকম হয়, আমার ও সাথে বেশি হয় ভাই। ও আচ্ছা। তো বাবা আপনি সবই শুনলেন, আপনার হুম। কাজ আপনি চালান, দেখেন আসলে এখানে কি আছে, ওনাকেও ডিস্টার্ব করে, ইনার মাধ্যমে আপনি হাজির করে দেখান বিষয়টা। হ্যাঁ বাচ্চা, তোমার নাম কি? আমার নাম রাহি। আচ্ছা রাহি, তুমি ওখানে বসো, আমি দেখি কি করতে পারি তোমাদের জন্য। আমরা এখানে আইছি, দেখি তোমাদের একটা সমাধান আমি করে দিতে পারি নাকি। হুম। বাবা দেখি না, উনি আমাকে ফোন দিয়ে বলছে হুম। যে আসলে ও থাকতে দিচ্ছে না, কাজ কাম করতে দিচ্ছে না, ওরে সংসারে টানাটানি, এই কফি টফি না কাটতে পারলে তো মনে করেন যে সংসার চলছে না। বা ও আইসি দেখে যে কফি সবই কাটা, হুম। বুঝছেন? বা মাছ মারতে আসলে দেখে যে নদীতে মাছ বেশি, পার মারলে মাছ নাই, ভয়ানক ভাবে ইয়ার সমস্যা হচ্ছে। এখন আপনি কি করবেন? ইয়ার আপনার শেষ ভরসা। আমাকে ফোন দিয়েছিল, আপনাকে দিলে আমি ডাকছি আপনার পরিচিত জন্য। এখন আপনার যা ইচ্ছা আপনি করেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি যতদূর পারি অতদূর চেষ্টা করবো। আমার ছায়ে উপরে এক আল্লাহ আছে মালিক, তার উসিলায় দেখি আমি কিছুখানে করতে পারি নাকি। যে শয়তান যে খারাপ জিনিস আছে সেগুলো দেখি আমি কিছু এখান থেকে বন্দি করতে আচ্ছা দেখি আমি এখানে চেষ্টা করি তোমাদের জন্য কি করতে পারি। আচ্ছা আপনি দেখেন কি আচ্ছা করা ঠিক যায়। আছে, এই তোমরা সবাই কথা বলো না, যা হবে তোমরা খালি লুক করে বসে থেকে শুনবে আর দেখবে। আচ্ছা ঠিক আছে শোনো, আমি এই ছেলের মধ্যে এখন দিন হাজির করব। এই ছেলেটার দিন হাজির করলে এই ছেলেটার একটু ধৈর্য শক্তি বেশি। আমি দেখেছি এই ছেলেটার অতটা কোনো সমস্যা হয় না, তাহলে একটু সমস্যা হয়, সেটা আমি ঠিক করে দিব। এই আরমান, এই ছেলে তুমি ওর একটু বাবা। ওই একটু লড়াচড়া করতে একটু তুমি দাবি ধরো। হুম। আচ্ছা তোমরা, আচ্ছা দর্শক এখন দেখেন আমি কিভাবে এখন দিন হাজির করি। ওম টিং টিং স্বাহা। আয় আছে কাচিয়ার মাঝে প্রবেশ কর। ওম চিং চাচু আয়। ওম চামুন্ডা মা রামায়ণ ছায়া তুং স্বাহা। আয়। এই, আমি জানি তুই আইছে এখন, তুই লুক করে বসে থাক, তো যা যা কথা তাই বলতে উত্তর দিব। এ ঠিক মতো বয়, ভালো মতো বয়, মনে ঠিকঠাক বস্তু কোনো আমল ভাল কাম করবো না। এই শোন, আমি দাদা কথা কথাই প্রশ্নের উত্তর দেবো তুই। চামুন্ডা মা ছু, আই দাদা ছু। এই দাদা প্রশ্নের উত্তর দেবো, তুই সব ঠিকঠাক উত্তর দেব। আমার গাছু কি জন্য তোক ডাকিছি, তুই এখানকার লোক হাল করিস না তো। এখানে আদা রাখলো, হ্যাঁ আসলো। এখানে আদা ছাড়ার পরে আমি এখানে আদায় থাক। এখানে কি জন্য আইছু? তোর সমস্যা কি?
আমার সমস্যা, আমার একটা সুন্দর সংসার আছে, সে বড় আমি অমনি চলাফেরা করি, অমনি কফি কাছে আসি, তার জন্য আর লাগে আমার সমস্যা হচ্ছে। এই, তুই আনছু না? আনছু? ও, 2 দিন দেখে আনছু, কিছু করতে পারিস না। আমার ক্ষমতা সম্পর্কে তো ধারণা নাই, তুই তোর বউ থালে এনে চলে যাবো। না, আমি যাবো না, আমি তোর বউকে মেরে দিব। তোর আমার তুই একটা পশম সাত্তার বলা, তুই তোর বউ থালে এনে চলে যাবো, তোকে মেরে দিব। শান্ত হয়ে বল, দিগড়া প্রশ্ন করবো, তুই প্রশ্ন এখানে এই গ্রামে খিদ্দাটাই গ্রামে অনেক কৃষক আছে, দুই কৃষক হয় তার হেল্প করি। এই খিদ্দাটাই গ্রামে মেলা গরিব অসহায় কৃষক আছে, এটা এখানে শান্তি মতো আবাদ করতে তুই চললা। আমি যাবো না, টাকা নির্জন এক জায়গায় দা, আমি যাবো না। কি যাবো লাগে রে আমার আইডিস আমি জানি, এখানে শুনেছি মুরব্বীদের কাছ থেকে আগে অনেক ভয়ঙ্কর জঙ্গল ছিল, শুনেছি এখানে রাক্ষস খক্ষসের বাস ছিল। আমি এখানে থাকি, এখানে ওরা যখন চলে গেছে তোর এখানে চলে যেতে হবে, যাতেই হবে তোর। ভর চলে দেবো একবারে, কথা কম কাকা, তুই আমাকে ভস্য করে দেবো, ভস্য করে দিব, তুই আমাকে চিনিস না, আমার সম্পর্কে তুই ধারণা নাই তোর। তুই দুটাই লোকাই ছিল, আমার কিছু করতে পারে না, ওর কথা তুই বাদ দে। আমি তো যা কই তুই আমি চলে যাবো। এখানে মানুষ কবি টবি কাটতে আসে রাত বিরতে, আমার জ্বালাই কি জন্য, তোকে জ্বালাই না ওরা, রাস্তা দিয়ে চলাফেরা করে কি জন্য, ওরে প্রয়োজনীয় জিনিস ওরা কাজ করতে হবে। তুই সাইডে থাক, চলে যা, নির্জন ফাঁকা এক জায়গায় তুই চলে যা। যাবো না, আমি যাবো না, আমি যাবো না। শোন, তোর নিরীহ মানুষ হালকা তোর লাভ কি? যাবো না, তোর নিরীহ মানুষ হালকা লাভ কি সেই কথা কও। আমি 2 দিন দেখা দিছি, তুই তা যায় না কি জন্য, আমার রাস্তা থাকে কি জন্য, তুই চলে যাবি। তোর বাপ দেওয়ার সম্পত্তি, আমি এই বাড়িতে থাকি, তুই থাকলে কি আমি বাড়ি থাকি, এটি ওই ওই তাহলে সম্পত্তি, ওইখানে আবাদ করতে আসবি, আর অন্য কিছু তোর থাকা যাবি না, যাবো লাগেন ঠিক না, তো দাঁড়া আমি ব্যবস্থা করতে দিলাম। এই কাম করিস না, এই কাম করিস না তুই, এই কাম করিস না, মেরে দিব। চলে না, তুই মুক্ত করে দিলাম, আমি মুক্ত করে দিলাম তোরে, তোর দ্বারা এই ব্যবস্থা করতে যাবার। তুই টান দিচ্ছিস না, এই শোনো, এখানে আসি, এ আর তোমাদের হাল করবে না, এ বললো ইয়ার একটা সুন্দর একটা সংসার আছে বলে, তার পরিবার আছে বলে, তার পরিবার সহ আমি একটা নির্জন জায়গায় তারে আমি পাঠাই দিছি। তার পরিবর্তে তোমার যদি কেউ হাল করে, আসি তোমাকে একটা আমি তাবিজ বানাই দিচ্ছি, তুমি এই তাবিজটা তুমি পড়ো, ওর একটু ঘুষটা ফিরাই নালে ওর বেশিক্ষণ থাকলে সমস্যা হতে পারে। যাও, তোমার আর কোনো ভয় নাই, তোমার মধ্যে দিন চলে গেছে। আর এই রাই শোনো, তোমাকে আমি একটা তাবিজ বানাই দিচ্ছি, এ হচ্ছে ইয়ার বাসস্থানে চলে গেছে, মানে ইয়ার একটা সেফ জায়গায় পাঠাই দিছি, ওর সুন্দর পরিবার নিয়ে ওর সুন্দর একটা সংসার ওখান যায় করুক। ওর এখানে কোনো আত্মা, কোনো জিন, কোনো জনবসতির স্থান না, এই জায়গা ফাঁকা জায়গায়। দেখ, এখন যদি পরবর্তীতে যদি তার বংশধর তোমাকে যদি হাল করে, তার জন্য তোমাকে আমি একটা তাবিজ বানাই দিচ্ছি, তুমি এই তাবিজটা পড়ে রাখো, যদি হাল করে এর জন্য তোমাকে কিছু করতে পারবে না।
না আল্লাহ সারা মাথা নষ্ট কথা খাও এই লাও তুমি ভাই তোমার ওকে এই হাতে বেঁধে দাও এই তাবিজ যখনই কাজে আসতেন ভাই বুঝছেন হুম। তখন এই জিনিসটা সাথে করে নিয়ে আসবেন না তো অবশ্যই তুমি তার বংশধর অবশ্যই। তোমার কাছে হাল করতে পারে আসবে না আমাদের তো নাম্বারটা আমার আপনার কাছে আছেই হ্যাঁ নেক্সট টাইম কোনো সমস্যা হলে ফোন টোন দিবেন ঠিক আছে না আর ভিডিও মাধ্যমে আমরা একটা কথা বলতে চাই তো বিষয়টা হচ্ছে আমরা কোনো তান্ত্রিক বা কোনো বাবা টাবা না শুধুমাত্র আমরা বিনোদনের জন্য ভিডিও করি যদি আমরা কোনো ভুল টুল করে থাকি আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখবেন শুধুমাত্র আমরা কোনো তান্ত্রিক আমরা কোনো বাবা না আমরা শুধুমাত্র ওদিক তাকায়ও আমরা শুধুমাত্র বিনোদনের জন্য ভিডিও করি আমাদেরকে মাফ করবেন ক্ষমা করবেন আসসালামু আলাইকুম